এক্সকিউজ মি, ইটস ইউর ফুড। সামির তুই তুই এখানে? ওয়েট এ মিনিট, তুই একজন সামান্য ওয়েটারের কাজ করিস? বৃষ্টি তুমি? ওয়েট, মিষ্টি বললি কাকে তুই? মিষ্টি ম্যাম বলে ডাক। তোর এখনো যোগ্যতা হয়নি যে তুই আমাকে মিষ্টি বলে ডাকবি। শিওর, বাট তোমার অহংকারটা ঠিক আগের মতোই রয়ে গেছে, একটু পরিবর্তন হবে। তোমার উচিত অহংকারটা বর্জন করা। কি বললি তুই? আমি অহংকারী? তুই একজন সামান্য ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি অহংকারী? তোর যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? তোর তো এখনো যোগ্যতাও হয়নি যে তুই আমার সামনে দাঁড়াবি, আর তুই সেখানে আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি অহংকারী। একটা ওয়েটার কি মানুষ না? সে কি মানুষের পর্যায়ে পড়ে না? তুমি কিভাবে বিচার বিশ্লেষণ করলে যে একটা ওয়েটার সামান্য মানুষ হতে পারে? মানে তোর মতো সামান্য একজন ওয়েটারকে আমি বিচার করছি? তোর যোগ্যতা আছে? তোকে বিচার করার মতো যোগ্যতা তো তোর নেই। তুমি হয়তো অনেক কিছুই জানো না যেটা তোমার জানা দরকার বা শোনা দরকার। হ্যাঁ, আমি অনেক কিছু জানি না, সেই অনেক কিছুর মধ্যে একটা বিশেষ কথা হলো যে তুই সামান্য একজন ওয়েটার আর তোর যোগ্যতা সামান্য ওয়েটার হওয়ার। ওয়েট এ মিনিট, মানে আমাদের স্কুলে যে টপার ছিল সে একজন সামান্য ওয়েটার। তোকে আমি বলেছিলাম কিন্তু যে তুই লাইফে ভালো কোনো কিছু করতে পারবি না। তো এরকম দশাও করেছিলাম তুই যাতে লাইফে ভালো কোনো কিছু না করতে পারিস, সেটার প্রমাণ তুই আজকে দেখে নে। হ্যাঁ, সত্যি তো, তাই তো করেছিলে। পুরো স্কুলের মানুষের সামনে আমাকে অপমান করে বের করে দিয়েছিলে, তাও আবার চরিত্রের দোষ দিয়ে। হ্যাঁ দিয়েছিলাম, তাতে কি হয়েছে? দিয়েছিলাম এই কারণে, কারণ আমি তোকে প্রপোজ করেছিলাম, সে সময় তুই আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছিলি, সেই জন্য আমি করেছি। আর করেছি, ভালোই করেছি। দেখেছিস তোর অবস্থা আজকে এখানে? আমি কত বড় বিপদ থেকে বেঁচে গেছি। মানে তুই যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিতি, তাহলে আমি সামান্য একজন ওয়েটারের গার্লফ্রেন্ড হয়ে থাকতাম। ও মাই গড, আল্লাহ আমাকে বাঁচিয়েছে, রিয়েলি। তুমি যা করেছো মোটেও ভালো করোনি। আসলে তুই যেটা করেছিলি ভালোই করেছিলি। তুই যদি আমাকে রিজেক্ট না করতি, তাহলে তো আমি একজন কোটিপতি বয়ফ্রেন্ড পেতাম না। আমার বয়ফ্রেন্ড, ও কোটি কোটি টাকার মালিক, ওর এরকম বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছুই আছে, ওর কাছে নাই বলতে কি নেই। ভালো হয়েছে তোর মতো একজন ছোট লোকের হাত থেকে আমি বেঁচেছি। মিষ্টি, তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো। তোমার মতো ওয়েটারের কাছ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। ওয়েটার মানে স্যার আপনি এখানে কখন আসছেন? স্যার আমাদের তো অনেক ওয়েটার, তাদেরকে বললেই তো ফুড সার্ভ করতো, আপনি কেন কষ্ট করে ফুড সার্ভ করতে গেলেন? রাসেল, আপনি যান এখান থেকে। আমি নিজে সার্ভ করতে এসেছি, রিজন হচ্ছে শি ইজ মাই স্পেশাল গেস্ট। স্যার মানে? তুমি একজন সামান্য ওয়েটারকে স্যার বলে কিসের জন্য প্রাধান্য দিচ্ছ? ওর যোগ্যতা সামান্য ওয়েটারে। কি বলেন না, উনি ওয়েটার, উনি আমাদের রেস্টুরেন্টের মালিক। হোয়াট? কি বলছেন আপনি? এই রেস্টুরেন্টের ওনার, মানে এই রেস্টুরেন্টের মালিক উনি? যান, আপনি যান, আমি দেখতেছি। Please, বসো, সিট ডাউন, প্লিজ। বসো বসো বসো, রিল্যাক্স রিল্যাক্স, বসো। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে তুমি এই রেস্টুরেন্টের ওনার। আমি যদি জানতাম তাহলে তোমার সাথে কখনোই খারাপ ব্যবহার করতাম না। আমি জানি যে তুমি সামান্য একজন ওয়েটার, এজন্য হয়তোবা। সামান্য ওয়েটার? হোয়াট ডু ইউ মিন বাই সামান্য ওয়েটার? ওয়েটারে কি মানুষের মধ্যে পড়ে না? মানে ওয়েটার বলে সে মানুষ না, আর হচ্ছে কি রেস্টুরেন্টের ওনার বলে সে মানুষ? এটাই বলতে চাচ্ছ তুমি? অবভিয়াসলি আমি সেটার কথা বলছি না, আমি এটা বলছি যে একজন রেস্টুরেন্টের ওয়েটার মানে গরিবদের সাথে কোটিপতি তুলনা কখনোই হয় না। ওয়েটার বলতে এটাই বোঝাচ্ছি যে একজন সামান্য ওয়েটার আর কোটিপতি দুজনের মধ্যে অনেক তফাৎ। কারণ সামান্য একটা ওয়েটারের জায়গা তো নিচে, তাই না? আর কোটিপতি, তার তুলনা তো করাই যায় না। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মানুষের জন্য এটা প্রযোজ্য। তোমার মতো মেন্টালিটি নিয়ে যারা ঘোরে তাদের জন্য এটা প্রযোজ্য। যারা গরিব মানুষকে মানুষ মনে করে না, যারা ভাবে যার টাকা আছে সে মানুষ আর যার টাকা নেই সে অমানুষ। অবশ্যই তুমি ঠিকই বলেছো। যার টাকা আছে তার সমাজে মূল্য আছে, দাম আছে, রেসপেক্ট আছে, কোনো কিছুর অভাব নেই, তাকে মানুষ সম্মান করতে বাধ্য। কেন এই বিভেদটা কেন তৈরি করতেছো তোমরা? আর তোমরা না, আসলে বেসিক্যালি এখন তুমি। কারণ তুমি আগে যেমন অহংকারী ছিলে, এখন ঠিক সেই রকমই অহংকারী আছো। একটু পরিবর্তন তোমার হয়নি, আর ফিউচারে কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমার বয়ফ্রেন্ডের কথা বললে, কি জানি কোটিপতি, অনেক বাড়ি গাড়ি ধন সম্পদ আছে। ডাজন্ট ম্যাটার ফর মি, বিকজ অফ আমার তিল তিল করে গড়ে তোলা রেস্টুরেন্ট। আর শুধু এই রেস্টুরেন্ট না, আমার এরকম আর 4টা ব্রাঞ্চ আছে এই ঢাকার শহরে। যাই হোক, বললা যে গাড়ি বাড়ি, ওরকম আমারও আছে, বাট আমি কখনো এরকম অহংকার করি না। তাও তোমার বয়ফ্রেন্ডের সেটা নিয়ে তুমি অহংকার করছো। তুমি যখন রেস্টুরেন্টে ইন করো তখনই আমি তোমাকে নোটিস করি এবং একটা প্ল্যান সাজাই তো তোমার সামনে আমি ওয়েটার হয়ে যাব। দেখবো তোমার রূপটা কি। আসলে ঠিক আগের মতোই, তোমার কোনো পরিবর্তন হয়নি। তুমি ঠিক আগের সেই অহংকারী মেয়েটাই রয়ে গেছো। সো স্যাড। নিজেকে পরিবর্তন করো, মানুষকে মানুষ ভাবতে শেখো। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে।
আমি আমার ভুলটা বুঝতে পারছি এখন। ছোটবেলা থেকেই আমার বাবা মা ছিল না, অনেক ছোটতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। ছোট থেকেই তো আমি নানা নানুর কাছে মানুষ হয়েছি, কষ্ট কী জিনিস কখনোই বুঝিনি। মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা কিন্তু আমাকে কেউই শেখায়নি। আজকে তুমি যদি আমাকে না বলতা না, তাহলে আমি এরকমই থেকে যেতাম সারা জীবন, অহংকারী। গরিবকে কিভাবে সম্মান করতে হয় কখনোই বুঝতে পারতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিবা। যাই হোক, একটু দেরিতে হলেও তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, যেটা তোমার অনেক আগেই বোঝা উচিত ছিল। আচ্ছা বসো, খাও, আমি আসছি। শোনো, আমার কিন্তু সত্যি বয়ফ্রেন্ড নাই। আমি এতক্ষণ যতগুলো কথা বলেছি সবকিছু মিথ্যে ছিল। তোমার বয়ফ্রেন্ড নেই সেটা ম্যাটার করে না, বাট আই হ্যাভ এ সুইট গার্লফ্রেন্ড।